আর পানি সংকটের কারণে আমরা কিন্তু সাথে সাথে হেডকোয়ার্টার থেকে বিশেষ পানিবাহী গাড়ি, তেজগাঁও থেকে বিশেষ পানি গাড়ি নিয়ে আসি। না, আগুনের সূত্রপাত এখনো আমরা বলতে পারি নাই। অনেকে অনেক কথা বলতেছেন, কিন্তু সঠিক সূত্রপাত এখনো আমরা পাই নাই। আর আগুনের কার্যক্রম এখনো চলমান, আমরা কাজ করতেছি। এরপরে আমরা আলাপ আলোচনা এবং তদন্ত কমিটির মাধ্যমে আমরা জানতে পারবো আগুনের কারণটা কি। আমার নাম কাজী নজমুজ্জামান, সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ইউনিট, ঢাকা। আপনারা প্রথম কখন তথ্য পান যে আগুন লেগেছে এখানে? 5টা 28 মিনিটের সময় আমরা সংবাদ পাই। আপনারা এসে পৌঁছান কখন? এবং আমরা 5টা 28-এ 5টা 36 মিনিটের ভিতরেই আমরা এখানে এসে পৌঁছাই। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এখানে 5টা 40-এ এসে পৌঁছেছি। 5টা 40 থেকে 58 পর্যন্ত আমি কোনো পানি ছিটানোর কাজ করতে দেখিনি। আমাদের প্রত্যেকটা জিনিস রেকর্ড আছে। আমরা যখন গাড়ি আউট হয়েছে, আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমে মেসেজ দেওয়া হয়েছে। যখন গাড়ি এসে পৌঁছে ঠিক তখনই আপনার ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে আমাদেরকে কয়টার সময় গাড়ি পৌঁছে সেই মেসেজটা রেকর্ড করা হয়। আপনারা ইচ্ছা করলে আমাদের কন্ট্রোলে যোগাযোগ করে বলতে পারবেন যে কয়টার সময় গাড়ি পৌঁছে, কয়টা ইউনিট আসছে, কি আছে, প্রত্যেকটা জিনিসই আমাদের রেকর্ডকৃত। হ্যাঁ, পানির আমাদের গাড়ি যখন প্রথম আসে, যে জিনিসটা আমার দরকার, একটা পানিবাহী গাড়ি এবং টানা গাড়ি আসে, যেটাকে পাম্প লাগাই দিয়ে আমরা কাজটা করে থাকি। আর আমাদের পানিবাহী গাড়ি থাকে এবং পানির শর্টের কারণেই কিন্তু আমরা বাড়ি দ্বারা হেডকোয়ার্টার থেকে বিশেষ পানিবাহী গাড়ি এবং তেজগাঁও থেকে বিশেষ পানির গাড়ি আমরা আনাইছি। ধন্যবাদ সবাইকে। দর্শক, আপনারা শুনছিলেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ব্রিফিং করা হচ্ছিল।